তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আর আমরা এখানে এসেছি জল দিতে। আমাদের এখানেই হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে ছচ্ছরিয়া ধাম। যেহেতু এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই ঝর্ণাটার নাম অনুসারেই বলা হয় ছচ্ছরিয়া ধাম, লুগু বাবা ছচ্ছরিয়া ধাম। তো সেখানেই আমরা এসেছি আর এই জল দিয়েই কিন্তু অনেকে শিবের মাথায় জল ঢালে। তবে আমরা এই শেকড় থেকে, গাছের শেকড় থেকে যে জলটা বেরোচ্ছে সেখান থেকেই আমরা নিয়ে আর যাব জল ঢালতে। তো তাই জন্য লাইনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ আশিস। সবার এক এক করে হবে, তারপর লাইন শেষ হবে, তারপর আশিসের পালা। তো আশিস সেখান থেকেই জল নিয়ে আর আজকে আমরা জল দেব। প্রথমে তো ঝর্ণা থেকেই জলটা নিয়েছিল, কিন্তু তারপর আমি বললাম এখান থেকে সবাই নিচ্ছে, তো এখান থেকেই নেওয়া হোক, এটা একেবারে পিওর বলতে পারো। তো অনেকেই এই ঝর্ণাতেই স্নান সেরে তারপর পুজো করতে যায়, তবে আমরা ঘর থেকেই স্নান সেরে এসেছিলাম। এখন আমি দুটো জায়গাতেই ঘটিতেই আর কি ঘর থেকে যে সামগ্রীগুলো নিয়ে এসেছিলাম দুটো জায়গাতেই ভাগ করে নিয়েছি আর এবার যাচ্ছি পুজো করতে। তো দেখতেই পাচ্ছ প্রথমেই নন্দী মহারাজ এখানে আছেন, তারপর আমরা মন্দিরে ঢুকবো। তো মন্দিরে আজকে খুব একটা ভিড় ছিল না, তবুও 10 জন করেই ভেতরে যাচ্ছিল, লাইনে ছিলাম আমরা। তো এই লাইনটা শেষ হলেই আমি মন্দিরে যাব। তো মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর তোমরা আমার মাধ্যমে দর্শন করে নাও এখানকার ভোলেনাথের। আমি মন ভরে আজকে পুজো করেছি, কারণ আজকে মন্দির একেবারেই ফাঁকা ছিল আর এখানে যেহেতু নিয়ম মাফিক করা হয় 10 জন করেই প্রবেশ করবে, তাই জন্য খুব একটা ভিড় ছিল না। আমি ভালোভাবে পুজো করেছি আজকে। আর এরপরে আশিস পুজো করছে, তো তখন একটু ভিড় হয়ে গেছিলো, তো তবুও ভালোভাবেই মোটামুটি পুজো করে নিয়েছে আশিস। আমাদের পুজো হয়ে গেল, আমরা এবার চলে যাব, কিন্তু আমি বিকেলবেলা আবার আসবো, কারণ একজন রুদ্রাভিষেক করাবে, তাই জন্য পুজো দিয়েছে। আমি আবার আসবো, আমি আর বৌদি, তখন আশিস ডিউটি চলে যাবে। তো এখানে কিন্তু একটা চল আছে যে প্রতি সোমবার এবং গোটা শ্রাবণ জুড়েই এখানে রুদ্রাভিষেক এই অনুষ্ঠানটা হতে থাকে ভোলে বাবার। তো তার জন্য আমরা প্রায়শই আসি। আর এখান ছাড়াও আরেকটা যে মন্দির আছে সেখানেও কিন্তু রুদ্রাভিষেক হয়, তখন আমরা যাই। আর এখানের প্রাকৃতিক পরিবেশটা দেখতেই পাচ্ছ, ভিউটা এত সুন্দর যে এখানে এলে আর যেতে ইচ্ছে করে না। অনেকক্ষণ আমরা এখানে থাকি, কিছুক্ষণ সময় কাটাই আর কি। এখানে দুটো বাছুর ছিল, তাদেরকে ভোগ দিলাম, কলা খাওয়ালাম, তারপর আমরা বাড়ি ফিরে গেছি। তো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আমাদের ব্লগ অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের মতো এইটুকুই, টাটা।